فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا مشرك أو مشاحن। أما بعد، আলহামদুলিল্লাহ আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার অশেষ রহমতে, আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে এসে জুমার নামাজকে সামনে রেখে খুতবা শোনার তৌফিক দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, বর্তমানে শাবান মাস চলতেছে। এই শাবান মাসের শুরুতেই আমরা আলোচনা করেছিলাম শাবান মাসে আমাদের করণীয় কি, শাবান মাসকে আমরা ইমানদাররা কিভাবে কাটাবো। আমরা যদি দেখি আমাদের মাঝে এরকম একটি প্রতিযোগিতা যে অবশ্যই একজন ইমানদার, একজন সতর্ক মুমিনের দায়িত্ব হবে সে প্রতিযোগিতামূলক কাজ করা, তার কাজটা যেন আবাদতের ক্ষেত্রে অন্য কোনো ভাইয়ের থেকে যেন সে বেশি আবাদত করতে পারে, ভালো আবাদত করতে পারে, সুন্দর আবাদত করতে পারে, সে ব্যাপারে সে সতর্ক থাকা। তো আলহামদুলিল্লাহ, আমি সর্বপ্রথম বলতে চাই আমাদের মাঝে অন্তত আবাদত আমরা যতটুকুই করি সেই আবাদতের প্রতিযোগিতা বা সেই আবাদত করার যে একটা আগ্রহ, এটা আমাদের জন্য খুবই ভালো। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, সর্বপ্রথম আমি আপনাদের সামনে খুতবার শুরুতে আল্লাহ তাআলার পবিত্র কালাম পবিত্র কালামের সূরা হাশরের 18 নম্বর একটি আয়াত তেলাওয়াত করলাম। এই আয়াতে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আল্লাহ তাআলা আমাদেরকেই, আল্লাহ তাআলা যাকে ভালোবাসে, আপনি দেখেন আমাদের দুনিয়াতে চলার ক্ষেত্রে যদি আমরা যাকে ভালোবাসি, যাকে মহব্বত করি, যার মঙ্গল চাই, তার ব্যাপারে কিন্তু আমরা সতর্ক থাকি। সে যদি কোনো ভুল পথে যায় তাহলে আমরা তাকে শুধরে দেওয়ার চেষ্টা করি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই ঈমানদারদেরকে ভালোবাসেন, তার অসংখ্য প্রমাণ আছে। তো সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আপনি দেখেন পবিত্র কোরআনে যত জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, তার আল্লাহ তাআলার যে ভাষা, অনেক ক্ষেত্রে তিনি বলেছেন ইয়া আইয়ুহান নাস, পৃথিবীর সকল মানুষকে উদ্দেশ্য করে বলেছেন। তো এখানে আল্লাহ তাআলা যারা ইমানদার, যারা নিজেদেরকে ইমানের ছায়াতলে দাবি করে, তাদেরকে উদ্দেশ্য করেও আলাদাভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গায় বলেন। তো ঠিক ওইভাবে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তো তার মানে কি, আমরা যদিও ইমানদার হওয়ার পরেও কিন্তু আমরা যে শয়তানের ধোঁকায় পড়ে আমরা আল্লাহ তাআলাকে হয়তো ভয় নাও করতে পারি, বা অনেকের ভয়টা যতটুকু ভয় আল্লাহ তাআলাকে করার প্রয়োজন তার থেকে কম হতে পারে। তো এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারংবার অনেক আয়াতে বলেন যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং সেই সাথে তোমরা একটু হিসাব করো, তোমরা একটু চিন্তা করো, কদ্দামাত লিগাদ, যে আগামীকালের জন্য তোমরা কি প্রেরণ করতেছো, আগামীকালের জন্য তুমি কি প্রেরণ করতেছো সে ব্যাপারে একটু চিন্তা করার জন্য আল্লাহ তাআলা বলতেছেন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, ওয়াত্তাকুল্লাহ, তারপর আবার বলতেছেন আল্লাহ তাআলাকে ভয় করো। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, এই আয়াতের মূল যে কথাটি আমার বলার উদ্দেশ্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন আগামীকালের জন্য আমরা কি অর্জন করতেছি সে ব্যাপারে একটু খেয়াল করা। আমরা যদি দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 182 নম্বর আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমরা প্রত্যেকেই যারা মানুষ আছি পৃথিবীতে, যাদের জীবন আছে,
সকল মানুষ, জীবজন্তু সবাই কিন্তু মৃত্যুবরণ করব। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আমরা সবাই হাজির হব। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, এবং ওই দিন যারা আজকে আমরা ইবাদত আমল আল্লাহ তাআলার কাছে জমা রেখে, আমরা যদি এই দুই আয়াত থেকে দেখি, আল্লাহ তাআলা এখানে বলতেছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, যে তোমরা আগামীকালের জন্য, আগামীকাল বলতে কি আমাদের মৃত্যুর পর ওই কিয়ামতের দিন, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, যেদিন আমাদের প্রত্যেকের বদলা সঠিকভাবে দেওয়া হবে। আমরা এই দুনিয়াতে কি অর্জন করেছি, কি প্রেরণ করেছি, তা আমাদেরকে হিসাব করে দেওয়া হবে, কারোর প্রতি জুলুম করা হবে না। তো আল্লাহ তাআলা যেখানে বলতেছেন যে আমরা আগামীকালের জন্য কি প্রেরণ করতেছি আমাদের ভাবা উচিত। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার, এবং ওই দিন, ওই কিয়ামতের দিন যে মানুষগুলা তাদের ইবাদতের, আজকের ইবাদত প্রেরণের মাধ্যমে, তাদের ইবাদত প্রেরণের মাধ্যমে হিসাব নিকাশ করে আল্লাহ তাআলার কাছে হিসাব দিয়ে যখন সে জাহান্নামের আগুন থেকে ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি কিন্তু সফল কাম। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, তো আমাদের একটু ভাবা প্রয়োজন, আমাদের একটু চিন্তা করা প্রয়োজন। তো ইমানদারের কাজই হবে এটা, সে সতর্ক থাকা, সতর্কভাবে ইবাদত করা। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আমরা দেখেছি যে আজকে শাবান মাসের 15 দিন, 15 তারিখ আজ আরবি, আমরা যেটাকে আমাদের দেশের কালচারে আমরা শবে বরাত বলে আমরা সবাই জানি। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আমি গত জুমার আগের জুমায় মূলত শাবান মাসের শুরুতেই আপনাদেরকে শাবান মাসে কি ইবাদত আমাদেরকে করতে হবে সে ব্যাপারে আপনাদেরকে আমার যতটুকু জ্ঞান, আমি নিজে লেখাপড়া করে আলেমদেরকে জিজ্ঞেস করে আমি কিছু লিস্ট আপনাদেরকে দিয়েছিলাম যে ইবাদতগুলা আপনি শাবান মাসে আপনাকে করতে হবে রমজানের প্রস্তুতি হিসাবে। তো আপনি দেখেন সেখানে আমি কয়েকটি প্রস্তুতির কথা বলেছিলাম যে এই মাস থেকেই আপনি যদি রমজান মাসের রোজা কন্টিনিউ সুন্দরভাবে করতে চান তাহলে এই মাস থেকেই আপনাকে প্রস্তুতি নিতে হবে, এবং আপনি যদি অতিরিক্ত ইবাদত করতে চান রমজান মাসে তাহলে আপনাকে অতিরিক্ত নফল নামাজ এই মাস থেকেই শুরু করতে হবে। ঠিক ওই রকম জাকাত আপনার যদি সময় হয়ে যায় দিয়ে দেওয়া, এবং রমজান মাসে আপনি অতিরিক্ত জাকাত বা অতিরিক্ত আপনি দান খায়রাত করে অতিরিক্ত সব পাওয়ার প্র্যাকটিস হিসাবে আপনি এই মাসেই করতে পারেন। এবং সর্বশেষ বলেছিলাম আপনাকে রমজানটা যদি আপনি সুন্দরভাবে কাটাতে চান তাহলে আপনি রমজানের যে মাসলা মাসাইলগুলো আপনাকে জেনে রাখতে হবে। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, তো আপনাদেরকে বলেছিলাম যে রমজান মাসের মাসলা মাসাইলগুলো আমাদেরকে জানতে হবে, কেননা যদি আমরা না জেনে ইবাদত করি তাহলে আমাদের সেই ইবাদতটা বিফলে যায়। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, কিন্তু আমরা দেখি বা আমার কাছে গত 2-3 দিন যাবত আমরা অনেক ভাইয়েরাই শবে বরাতের ব্যাপারে জানতে এসেছেন যে শবে বরাত কখন, শবে বরাতে আমাকে কি করতে হবে, কিভাবে ইবাদত করতে হবে, এবং শবে বরাতে আমি কয় রাকাত নামাজ পড়ব, এরকম ভিন্ন ভিন্ন অনেক কিছু আমাদের অনেক মুসল্লি ভাইয়েরা জানতে চেয়েছেন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আপনি দেখেন আমি কিন্তু একবারও ওই প্রস্তুতির মাঝে বা শাবান মাসের ইবাদতের মাঝে শবে বরাতের কথা বলি নাই। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, বিষয়টা এরকম নয় যে আমি বলি নাই তাই সব কিছু ঠিক। আসলে আপনি যদি দেখেন এই শবে বরাতের ব্যাপারে, আপনি গতকাল থেকে আমি নিজে ফেসবুকে যতগুলা অনলাইনে আলেম, বড় বড় আলেম আছে, শেখ আহমদুল্লাহ, তারপর আবু তহা আদনান, কাজী ইব্রাহিম, অনেক আলেম আছে, তাদের ব্যক্তিগত পোস্ট আমি দেখেছি এমন কোনো একজন আলেম শবে বরাতের ব্যাপারে কোনো উল্লেখ করে নাই, বা তারা আম মুসলিমদেরকে জানান নাই যে আজকে শবে বরাত আপনারা এই এই ইবাদত করবেন। জানিয়েছে কারা জানেন? আমরা দেখি যারা রাজনীতি করে, যাদের ভিতরে ইসলামের কোনো জ্ঞান নেই, এবং বর্তমানে আমাদের দেশের যে চ্যানেলগুলো আছে
তারাই কিন্তু এই শবে বরাত এগুলা সবচেয়ে বেশি প্রচার প্রসার করে সম্মানিত মুসল্লি ভাইরা। আর এই জন্যই কিন্তু আমরা এই শবে বরাত গুলাকে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি সম্মানিত মুসল্লি ভাইরা। তো আমরা যদি দেখি এই শবে বরাতের যে আলোচনা আমরা আমাদের সমাজে শুনতে পাই, অনেক আলেমরাও বলে আসলে এটা কি। আপনি দেখেন শবে বরাতের ব্যাপারে যতগুলো হাদিস আপনি আপনার পছন্দের যে কোনো আলেমদেরকে জিজ্ঞেস করে দেখবেন, প্রত্যেকটি হাদিসের মাঝে কিন্তু দুর্বল বা জয়ীফ হাদিসগুলা, শুধুমাত্র একটি হাদিস ব্যতীত এই হাদিসে কি আলোচনা আছে আমি সর্বশেষ আপনাকে বলবো। তো আপনি যতগুলো হাদিস পাবেন শবে বরাতের ব্যাপারে, প্রত্যেকটি হাদিস কিন্তু আলেমরা বলে যে এই হাদিসগুলা জয়ীফ বা দুর্বল, মানে আমল করার যোগ্য নয়। এবং পবিত্র কোরআন থেকে শবে বরাতের ব্যাপারে যে আলোচনা করা হয় সূরাতুদ দুখানের প্রথম 2, 3, 4টি আয়াত থেকে, আপনি দেখেন, আপনি নিজেও যদি আজকে আমি সহজভাবে আপনাদেরকে বলি যে শবে বরাতের ব্যাপারে কি এই পবিত্র কোরআনের সূরা দুখানের এই আয়াতগুলো আসে কিনা, আপনি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুদ দুখানে বলতেছেন সর্বপ্রথম হামিম ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ তাআলা বলতেছেন যে এই কিতাবের কসম করে তিনি, এই স্পষ্ট কিতাবের কসম করে তিনি বলতেছেন ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে নিশ্চয়ই আমি নাজিল করেছি কি ওই কিতাব, আল্লাহ তাআলার কিতাব, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, মুবারকপূর্ণ একটি রাত্রে আমি এই কিতাবকে নাজিল করেছি, এক বরকতময় রাতে। তো আমরা এখান থেকে জানতে পারলাম ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন, আমি নিশ্চয়ই নাজিল করেছি পবিত্র কোরআন একটি রাত্রে, মুবারকপূর্ণ রাত, আর নিশ্চয়ই আমি সতর্ককারী। এই আয়াতে তিনি এটা বলেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এবং ঠিক ওই দিনেই ওই রাত্রেই প্রত্যেক বিষয়ের তার কি হবে না হবে এগুলা লিপিবদ্ধ করা হয়। এই 4 নম্বর আয়াত, 2, 3 এবং 4 নম্বর এই দুটি আয়াতে যদি আমরা দেখি, আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি পবিত্র কোরআন নাজিল করেছি বরকতময় মুবারকময় এমন একটি রাত্রে, যেই রাত্রে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়। সম্মানিত মুসল্লি ভাইরা, তাহলে আমরা যদি খুঁজি এই রাতটি কখন, আমরা যদি দেখি সূরাতুল বাকারার যে সামনে রমাদান মাস আসতেছে, ওই রমজান মাসের ব্যাপারে যে আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, এমন একটি মাস রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। সহজ অর্থ, শাহরু রমাদান এমন একটি মাস আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। তাহলে আমরা সূরা দুখান থেকে বুঝতে পারলাম আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন মুবারকপূর্ণ একটি রাত্রে, কিন্তু মাসের ব্যাপারে আমরা জানতে পারি নাই। মাস আমরা জানতে পারলাম কোথায়? পবিত্র কোরআন থেকেই, সূরা বাকারার যে শাহরু রমাদান, রমজান মাস আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, ওই মাসেই কোরআন নাজিল করেছে। সম্মানিত মুসল্লি ভাইরা, তাহলে ওই মাসের কখন নাজিল হয়েছে আরো স্পষ্ট আপনি যদি জানতে চান, তাহলে সূরাতুল কদর, যেখানে আপনি দেখতে পারেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে আল্লাহ তাআলা নিশ্চয়ই এই কোরআন নাজিল করেছে লাইলাতুল কদর, কদরের রাত্রে। সম্মানিত মুসল্লি ভাইরা, তো আমরা সর্বপ্রথম জানতে পারলাম মুবারকপূর্ণ রাত্রে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এবং ওই মুবারকপূর্ণ রাতটা যদি লাইলাতুন নিসফু মিন শাবান হতো, তাহলে তো আল্লাহ তাআলা বলতো না শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে আমি কোরআন নাজিল করেছি এই রমজান মাসে, তাহলে তো আল্লাহ তাআলা এই শাবান মাসের ব্যাপারেই বলতো। সম্মানিত মুসল্লি ভাইরা, এবং আমরা স্পষ্ট সূরা কদর থেকে জানতে পারলাম যে লাইলাতুল কদর ওই রাত্রেই আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন। সম্মানিত মুসল্লি ভাইরা, তো স্পষ্ট কোরআন থেকে এভাবে যদি আমরা জানতে পারি, তাহলে তো আমরা দ্বিধায় পড়ার কোনো প্রশ্ন আসে না। সম্মানিত মুসল্লি ভাইরা, তারপরও আমাদের সমাজে এই ইবাদত শবে বরাত নিয়ে আমাদের প্রচলিত অনেক আছে, যে কারণে আপনি দেখেন এই শাবান মাসের শুরুতে আমি ইবাদত রমজানের প্রস্তুতি হিসাবে আপনাদেরকে অনেকগুলো বিষয় বলেছিলাম। তার মাঝে একটা ছিল যে আপনি পবিত্র রমজানে কোরআন তেলাওয়াত করার মাধ্যমে আপনি অতিরিক্ত সওয়াব যদি পেতে চান,
তাহলে আপনি এই মাসেই কোরআন তেলাওয়াত শিক্ষা অর্জন করেন। কিন্তু দুঃখজনক বিষয়, একজন ভাইও তো আমার কাছে আসলেন না, এসে বললেন না যে আমি কোরআন তেলাওয়াত শিখতে চাই। কিন্তু সবে বরাতের ব্যাপারে গত 2-3 দিন আমার কাছে অন্তত 10-15 জনের উপরে লোক আসছে। তো আপনি কোনটা আগে প্রাধান্য দিবেন? যে আমলটার ব্যাপারে বড় বড় আলেমরা বলে না, তাদের সেই বিষয়টা আপনি গুরুত্ব না দিয়ে আপনি যারা রাজনীতিবিদ চ্যানেলগুলা যে আমলটাকে নিয়ে হাইট করে তাদের সেই আমলটার জন্য আপনি পাগল হবেন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, তো আমরা যে এই হাদিসটি সর্বপ্রথম বললাম যে অনেক হাদিস আছে শবে বরাতের ব্যাপারে, জাল জয়ীফ অনেক হাদিস, শুধুমাত্র একটি হাদিস পাওয়া যায় যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হাদিসটি ইবনে মাজায় আছে হাসান পর্যায়ের হাদিস, মানে এই হাদিসটা গ্রহণযোগ্য। তো এই হাদিস থেকে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফু মিন শাবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি রাত যে রাত্রে তিনি বান্দাদের প্রতি খাস দৃষ্টি দেন, রহমতের দৃষ্টি দেন। যে কোন ওই রাতটি? ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফু মিন শাবান, ওই রাতটি হলো শাবান মাসের অর্ধ রজনী। ওই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের প্রতি রহমতের নজর দেন। তো রহমতের নজর দেওয়া মানে আপনাকে আপনার গুনাহ ক্ষমা করা, আপনাকে ভালো রিজিক দান করা। তো এই হাদিসের পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি, এবং নজর দেওয়ার পর ওই রাত্রে মানে নিসফু শাবান, যদি এই হাদিসটাকে আপনি মানেন, এর উপর আমল করেন, এবং সব আলেমরাই শুধু এই হাদিসটাকে গ্রহণযোগ্য মনে করে, তাহলে ওই রাত্রে ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন, ইল্লা মুশরিকা আও মুশাহিনিন, সবাইকে ক্ষমা করে দেন। তবে দুটি শ্রেণীর ব্যক্তি, তাদেরকে কিন্তু আল্লাহ তাআলা এই দিনেও এই রাত্রেও তার রহমতের নজরের মাঝেও কিন্তু তাদেরকে ক্ষমা করে না। দুটি শ্রেণীর ব্যক্তিদেরকে, তারা কারা? ওই দুটি শ্রেণীর ব্যক্তির মাঝে আও মুশরিকিন, প্রথম হলো যারা শিরিকের মাঝে নিমজ্জিত আছে, যারা শিরিক করে, যারা মুসলিম হওয়ার পরও তাদের কাজে কর্মে শিরিক করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। এটা হলো প্রথম কথা। আপনি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার 82 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন, আল্লাহ তাআলার কাছে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তারাই কিন্তু জান্নাতের অধিবাসী। এই যে ঈমান, আপনি ঈমান এনেছেন, আমি সর্বপ্রথমে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে, কারণ আপনি একজন ঈমানদার হিসাবে। তো আপনার সেই ঈমানটাকে আপনি যদি কন্টিনিউ করে মৃত্যুবরণ করতে পারেন, তাহলেই কিন্তু আপনার সেই ঈমানের স্বাদ আপনি পেতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ, যে কোনো আল্লাহর বান্দা সে যদি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে, ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান আনে, সুম্মা মাতা আলা যালিকা, এবং তার উপরে অটুট থেকে সে মৃত্যুবরণ করে, ফাদাখালাল জান্নাহ, তাহলে কিন্তু সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত মুসলিম ভাইরা, তো আপনার সেই ঈমানটাকে স্বচ্ছ রাখার জন্য সর্বপ্রথম যে আঘাতটা আপনার ঈমান নষ্ট করার জন্য আসে, সেই আঘাতটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করা। তো আল্লাহ তাআলা ওই দিন নিসফে শাবানের রাতেও যে মানুষগুলাকে, যে দু শ্রেণীর মানুষকে ক্ষমা করে না, তার মাঝে সর্বপ্রথম শ্রেণীর মানুষ হলো যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করে। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, তো আমাদেরকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী তার প্রতি যে আনুগত্য যদি আমরা থাকতে চাই, তাহলে কিন্তু আমরা শবে বরাতের দিকে না তাকিয়ে আমাদের এই হাদিসের দিকে খেয়াল করা উচিত, যে হাদিসের মাধ্যমে আমরা কোনো শিরিক করব না, শিরিক থেকে আমরা বেঁচে থাকব, তাহলে কিন্তু আজকের এই রাত্রে নিসফু শাবানে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পেতে পারবো। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না? আপনি দেখেন সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শিরিক এমন একটি পাপ, যে পাপের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই শিরিক ব্যতীত, শিরিকের পাপ আপনি না করে
দুনিয়ার অন্য যে কোনো পাপ করে যদি আপনি মৃত্যুবরণ করেন, তাহলে হয়তো আল্লাহ তাআলার ইচ্ছা ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, মানে আপনি শিরিক ব্যতীত যে কোনো গুনাহ করে যদি আপনি মৃত্যুবরণ করেন, হয়তো আল্লাহ তাআলা যদি চায় আপনাকে ক্ষমা করে দেবেন। কিন্তু শিরিকের গুনাহ যদি করে আপনি মৃত্যুবরণ করেন, তাহলে কিন্তু আপনার ক্ষমা নেই। সম্মানিত মুসল্লি ভাইরা, এরকম অনেক আয়াত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নামে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যে ব্যক্তি ঈমান আনলো এবং তার ঈমানের সাথে শিরিকের মিশ্রণ করলো না, সে ঈমানের উপর অটল থাকলো, থেকে মৃত্যুবরণ করলো, তাদের জন্য রয়েছে শান্তি এবং জান্নাত। সম্মানিত মুসল্লি ভাইরা, তাহলে আমরা সর্বপ্রথম জানতে পারলাম, আপনি যদি নিসফ শাবানের ইবাদত করতে চান, তাহলে আপনাকে শিরিকের গুনাহ থেকে, এই হাদিস থেকে জেনে আপনাকে শিরিক থেকে বেঁচে থাকতে হবে। তাহলে আল্লাহ তাআলার সাধারণ যে ক্ষমা, সেই ক্ষমা আপনি পেয়ে যাবেন। এবং দ্বিতীয় শ্রেণীর যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রাত্রেও তার রহমতের দৃষ্টি দেওয়ার পরেও তাকে ক্ষমা করেন না, সেই শ্রেণীটা হলো যে হিংসুক ব্যক্তি। যে ব্যক্তি হিংসুক, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই রহমতের নজরের পরেও কিন্তু তাকে ক্ষমা করেন না। সম্মানিত মুসল্লি ভাইরা, হিংসা এমন একটি বিষয়, আপনি আপনার ভিতরে হিংসা আছে কিনা এটা আপনি কিভাবে চেক করবেন? যদি দেখেন, সহজ উত্তর, আপনি যদি দেখেন আপনার কোনো ভাই, আপনার কোনো পাশাপাশি মুসলিম ভাই, তার কোনো একটি ভালো কাজ দেখে যদি আপনার অন্তরে খারাপ লাগে, মনে করেন আপনার ভিতরে হিংসার রোগ আছে। সম্মানিত মুসল্লি ভাই, তো আল্লাহ তাআলা এই শ্রেণীর ব্যক্তিকেও, দ্বিতীয়ত যে ব্যক্তি হিংসুক, এবং এই কথার ব্যাখ্যায় আরও আছে যারা ঝগড়াটে, তাদেরকে আল্লাহ তাআলা আও মুশাহিনিন, এর ব্যাখ্যা আরেকটি আছে যারা ঝগড়াটে, সবসময় ঝগড়া লাগার জন্য লেগে থাকে, কিভাবে ঝগড়া লাগা যায়, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাধারণ ক্ষমার আওতায় আনেন না। আমরা যদি দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হিংসা এমন একটি কাজ যে কাজের কারণে কি হয় আপনি দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ, হিংসা এমন একটি কাজ, ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, আপনার এই হিংসাকে, আপনার যে ভালো কাজগুলো আছে ওই ভালো কাজগুলোকে কি করে, নষ্ট করে দেয়। কিভাবে? কামা তাকুলুন নার ওয়াল হাতাব, আপনি যদি কিছু লাকড়ি রাখেন, সেই লাকড়ির মাঝে যদি আপনি আগুন ধরিয়ে দেন, তাহলে কি এই লাকড়ির কোনো অস্তিত্ব থাকবে? থাকবে না। ঠিক এমনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হিংসা আপনার এমন একটি খারাপ কাজ যে আপনি যদি হিংসা করেন, তাহলে আপনার ভালো কাজগুলাকে, লাকড়িকে যেভাবে আগুন পুড়িয়ে দেয়, ঠিক ওইভাবে নষ্ট করে দেয়। সম্মানিত মুসল্লি ভাইরা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে তিনি বলেন যে, তা'রাদুল আমালুন নাস ফি কুল্লি জুমআতি ইয়াউমাল ইসনান ওয়া ইয়াউমাল খামিস ফায়াগফিরু লিকুল্লি আবদি মুমিন ইল্লা আবদান বাইনাহু ওয়া বাইনা আখি শাহানাত ফায়াকুলু, যে এই হাদিসে তিনি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি শাবান মাসের সর্বপ্রথম যে হাদিসটি বলেছিলাম, যে আমরা জানি আমাদের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে যে ফেরেশতারা নিয়ে যায়, আপনার দৈনিক ইবাদতের যে লিস্ট, রিপোর্ট নিয়ে যায় আল্লাহ তাআলার কাছে, বিকালবেলা নিয়ে যায় সন্ধ্যার সময়, এবং সারা রাতের ইবাদতের রিপোর্ট আপনার আল্লাহ তাআলার কাছে সকালবেলা নিয়ে যায়। ঠিক ওই রকম সাপ্তাহিক যে রিপোর্ট আল্লাহ তাআলার কাছে, এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলেন, ইয়াউমুল ইসনাইন ওয়া ইয়াউমুল খামিস, বৃহস্পতিবার এবং সোমবার দিন আল্লাহ তাআলার কাছে আপনার যে সাপ্তাহিক রিপোর্ট নিয়ে যায়, পেশ করা হয়, তখন ওই রিপোর্ট দেখে আল্লাহ তাআলা ঠিক আজকের হাদিসের এই যে শাবান মাসের নিসফ শাবানে যাদেরকে ক্ষমা করে, ওই রকম যে মানুষ, যে ব্যক্তি এই সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে রিপোর্ট নিয়ে যাওয়ার পরও তার রিপোর্টে যদি ভালো থাকে, কিন্তু এই হিংসা, অপর ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ যার ভিতরে থাকে, ওই মানুষের রিপোর্ট দেখেও আল্লাহ তাআলা তাকে সাধারণ ক্ষমা করেন না। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, তো হিংসা বিদ্বেষ কত খারাপ একটি কাজ দেখেন। আমরা যদি দেখি পবিত্র কোরআনে অসংখ্য আয়াতে হিংসার ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন। সাধারণত যদি আমরা দেখি সূরা হাশরের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা শুধু হিংসা করা থেকে নিষেধই না, আমাদেরকে, আমরা অন্য মুসলিম ভাইকে কিভাবে দেখব
সে ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, একটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সম্মানিত মুসলিম ভাইরা, অনেকেই হয়তো আমরা এই দোয়াটা জেনে দিই, কিভাবে আমরা অন্য মুসলিম ভাইকে ভালোবাসবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রব্বানা ইগফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা লিল ঈমান। যে আল্লাহ তাআলা বলেন, কিছু মানুষ যারা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, হে আল্লাহ রব্বানা ইগফির লানা, আমাদেরকে আপনি ক্ষমা করে দেন এবং আমাদের ভাইদেরকে তাদেরকেও কি করেন, ক্ষমা করে দেন। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আপনি দেখেন আল্লাহ তাআলা বলতেছেন যে ঈমানদাররা তারা দোয়া করবে যে হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন এবং আমার যে ভাই আছে তাদেরকে আপনি ক্ষমা করেন। এবং সর্বশেষ ওই মানুষগুলো আল্লাহ তাআলার কাছে দোয়া করবে যে আপনি আমার অন্তরে এমন সৃষ্টি করেন যেন আমার অন্য কোনো ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ না থাকে। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, তো আজকের এই আলোচনা থেকে আমরা এটাই জানতে পারলাম যে আপনি যদি নিসফ শাবান, শবে বরাত নয়, আপনি যদি শাবান মাসের এই রাতের ইবাদত করতে চান, তাহলে আপনাকে এই হাদিস অনুযায়ী আপনাকে অবশ্যই শিরক থেকে বেঁচে থাকতে হবে এবং আও মুশাহিনিন, এবং যে হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকতে হবে। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, তো সর্বশেষ আপনাদের সাথে আরেকটি বিষয় আলোচনা করে আমি আজকের খুতবা শেষ করতে চাই যে দেখেন আমাদের বর্তমান জেনারেশন কি একটি জেনারেশন। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد